আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ওরা গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে নিজেদের টাকাগুলো আত্মসাৎ করছে। এই এলার পর্যায়ে নিয়ে নাও, ঠিক আছে? কোনটা মোটা শোনা? হ্যাঁ, ইনজাংশন নিয়েছিলাম। সেই ইনজাংশনে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছিল হাইকোর্ট। পুলিশকে দায়িত্ব দিয়েছিল, পুলিশ কিন্তু সেটা মানেনি এবং পুলিশ আমাদের সহযোগিতা করেনি, উপরন্তু আমাদের অপপ্রচার করার চেষ্টা করেছেন। যাই হোক, যে কোনো কারণে পুলিশ কীভাবে করেননি সেটা বুঝতে পারছি না। পুলিশ আমাদেরকে কোনোভাবে সহযোগিতা করেনি। তো আমরা তারপর থেকে আবার আমরা লোয়ার কোর্টে যাই। লোয়ার কোর্টে সিভিল জাজ, যে জুনিয়র সিভিল জাজ, উনি কেস চলছিল, চলাকালীন কিছু রায় প্রতি বছরই আমাদের একটা করে রায় দিচ্ছে মন্দিরে যাওয়ার জন্য, বাৎসরিক পূজা যাওয়ার জন্য, কিন্তু পুলিশ আমাদের কোনোভাবে সহযোগিতা করেনি। পুলিশকে কিন্তু অ্যাড্রেস করে এই রায়গুলো দিচ্ছে। তারপর এবার যখন এই লাস্ট এই যে অর্ডারটা হলো, তখন আমাদের কোনো অর্ডার কিছু হয়নি। কোর্ট কেসটাকে কিছু কাগজপত্র আমাদের জমা হয়নি বলে, এক্সিকিউট হয়নি বলে, সেশন জাজ, যে আমাদের ডিভিশনাল যে জাজ আছে, উনি অর্ডারটা ঠিকঠাক করেনি, উনি কোর্টটা ডিসমিস করেছে অর্ডার এটাকে। তারপর আমরা এখন জজ কোর্টে আমরা অ্যাপিল করি। জজ কোর্টে আমরা এই গত 3 দিন আগে অ্যাপিল করেছিলাম, যে 22 তারিখে, তাই তো, 1 সপ্তাহ আগে অ্যাপিল করেছিলাম। অ্যাপিল করে আমাদেরকে রায় দিয়েছে যে তোমরা মন্দিরে যাবে এবং কোনো অধিকার নেই, এবং বাৎসরিক পূজা যাতে আমরা অংশগ্রহণ করতে পারি, মহামান্য আদালত আমাদের রায় দিয়েছেন এবং প্রশাসনকে দায়িত্ব দিয়েছেন এটা দেখার জন্য। এবং এই যে গ্রামের তরফ থেকে যে সমস্ত এই যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা আছে, তারা ওই আগের যে রায়টা দিয়েছিল সেই রায়টাকে অপপ্রচার করে চারিদিকে মাইকিং প্রচার করেছে। মাইকিং প্রচার করে বলেছে যে তারা ভুল বলেছে, মিথ্যা বলেছে। তারা বলেছে যে আমরা কোর্টে জিতে গেছি, সব মিথ্যে কথা। কারণ কোর্টে কোনো রায়ই হয়নি, আগের রায়টা কোনো রায়ই হয়নি। সেখানে কোর্টটাকে, কেসটাকে ডিসমিস করেছে। তারপর আমরা অ্যাপিলে গেছি, গিয়ে আজকে আমাদেরকে বলেছে যে মহামান্য আদালত আমাদের বলেছে যে মন্দিরে যেতে যাতে সুষ্ঠুভাবে, এটা 19/6/2024 পর্যন্ত এই রায়টা বহাল থাকবে, তারপর আবার চলবে। কিন্তু আমরা কোর্টে যেতে চাইনি, কোর্টে কোনোদিনই যেতে চাইনি। খালি ওই 8-10 জন ব্যক্তি, গ্রামের কোনো ব্যক্তি কোর্টে যাওয়ার জন্য কেউ বলে দেয়নি যে গ্রামের ব্যক্তিরা যে কোর্টে যাও তোমরা, ব্রাহ্মণদেরকে হটাও এখান থেকে, এই কথা কেউ বলেনি, গ্রামের কেউ লোক বলেনি। শুধু ওই 8-10 জন ব্যক্তি তাদের নিজস্ব স্বার্থের জন্য, তাদের কিসের স্বার্থ আছে? ব্রাহ্মণরা তো পূজা করবে মন্দিরে, তারা এটাই তো গ্রামের লোক এটাই চায়, এবং ভক্তরা এটাই চায় যে মানুষ চায় যে গ্রামের যারা সেবায়েত আছে, এতদিন ধরে আমরা ছোটোবেলা থেকে আজকে সেবায়েতে হিসেবে মন্দিরে পূজা করছি, হ্যাঁ, সেখানে আজকে বলছে যে তোমরা সেবায়েত নয়, তোমাদের এখানে কোনো না। এই যে আজকে এলার পর্চাতে দাশরথী হালদার, এই যে দেখুন, আজকে আমি দেখাচ্ছি, এই যে এলার পর্চা যে আছে, এই এলার পর্চাটা, হ্যাঁ, দাশরথী হালদার হচ্ছে আমার দাদু। দাশরথী হালদার হচ্ছে আমার দাদু, এলার পর্চা। ফকিরচন্দ্র হালদার আমার দাদু, নারায়ণচন্দ্র হালদার আমার। পরিষ্কার এই যে এলার পর্চা, এই পর্চাটাকেই আমাদের যে লয়ার, আমাদের যে উকিল ছিল, এটা কোনো কারণে জমা করেনি। কী কারণে জমা করেনি জানিনি, এর জন্য রায়টা হয়নি, রায়টাকে ডিসমিস করেছিল। তার ফলে আমরা অ্যাপিলে গিয়েছিলাম, অ্যাপিলে আজকে আমাদের জয় হয়েছে, এবং এই রায়টা 16 তারিখ পর্যন্ত, 19 তারিখ পর্যন্ত বহাল থাকবে। বলছি স্যার, তেঘড়ি কালীতলা মন্দির নিয়ে দীর্ঘদিনের একটা কেস চলছিল চন্দননগর কোর্টে, তো ওটা কি রায় হয়েছে আর আজকে কি রায় দিল জজ কোর্টে, একটু যদি বলেন। তেঘড়ি কালী মন্দিরের যে মামলা, যেটা দীর্ঘদিন ধরে চলছিল, এর আগে দেওয়ানি নিম্ন আদালতে মামলাটা ডিসমিস হয়েছিল। সেই ডিসমিসাল অর্ডারের এগেইনস্টে
আমি সিভিলিয়ান সিনিয়র ডিভিশন চন্দননগর আদালতে আপিল মামলা দাখিল করি। আপিল মামলার নাম্বার হচ্ছে 41/2024। সেই আপিল মামলায় লার্নেড কোর্ট এই সুকুমার কোলে দিগরের বিরুদ্ধে ইনজাংশন আদেশ দিয়েছেন, ইনজাংশন পিটিশনের ভিত্তিতে, এবং তাদেরকে রেস্টেন করা হয়েছে, অর্থাৎ তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তারা যাতে দেবীর নিত্য সেবা পূজা এবং অ্যানুয়াল যে পূজা আছে আগামী 3rd স্যাটারডে জ্যৈষ্ঠ মাসের 1431 BS, সেই তারিখে যে অ্যানুয়াল পূজা অর্থাৎ বার্ষিক যে পূজা আছে সেই বার্ষিক পূজা উদযাপনের ক্ষেত্রে সুকুমার করে এবং আরও 9 জন তারা যাতে কোনো রকম প্রতিবন্ধকতার সৃষ্টি করতে না পারে সেইটা দেখার জন্য তারকেশ্বর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন কোর্ট, এবং সেই মর্মে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে এবং ওসি তারকেশ্বর কেসকে ইনজাংশন আদেশ যথাযথভাবে পালন করার জন্য আদালত নির্দেশ দিয়েছে। সেবায়িতদের পক্ষ থেকে একটা অভিযোগ ছিল যে ওদের গ্রামেতে মাইকিং প্রচার করছে, মানুষদেরকে গ্রামবাসী থেকে ভুল বোঝাচ্ছে যে ওরা নাকি কোর্টে জয়ী হয়েছে। আগের অর্ডারটা কি জয়ী, তারা কি জয়ী ছিলেন? আগের অর্ডারটা জয়ীর ব্যাপার নয়, আগের অর্ডারটা কোর্টে যথাযথ কাগজপত্র ঠিক সময়ে দাখিল করা না হওয়ার কারণে মামলাটা ডিসমিস হয়, এবং সেই কাগজপত্রগুলো যথাযথভাবে উচ্চ আদালতে ফাইল করার কারণে মামলায় ইনজাংশন আদেশ হয়। আজকে অর্ডারটা কি ছিল? আজকে পুলিশ হেল্পের পিটিশন করা হয়েছিল, অর্থাৎ পুলিশের সাহায্য চেয়ে আর কি একটা দরখাস্ত দাখিল হয়েছিল কোর্টের কাছে, যাতে ইনজাংশন আদেশ যেটা আদালত দিয়েছেন সেই আদালতের আদেশটা থানার ওসি অর্থাৎ তারকেশ্বর থানার ওসি যথাযথভাবে পালন করে। সেই মর্মে পুলিশ হেল্প চেয়ে একটা দরখাস্ত দাখিল হয়, সেটা কোর্ট আজকে আদেশ দিয়েছেন এবং তারকেশ্বর থানার ওসিকে বলেছেন যে তার যে নির্দেশ সেটা যথাযথভাবে পালন করে। আপনার নাম? আমার নাম নেপাল চন্দ্র সেন। জেগদিন চন্দননগর। আমি চুচুড়া কোর্টের প্র্যাকটিশনার, বাড়ি আমার চন্দননগর। থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।